সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিনই অনাস্থা প্রস্তাব আনে সরকারের একদা শরিক তৃণমূল কংগ্রেস। সেই অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, চলতি অধিবেশনে পেনশন বিল, ব্যাংকিং সহ একাধিক সংস্কারমুখী বিল পেশ করতে যথেষ্ট বিরোধিতার মুখে পড়তে হতে পারে কেন্দ্রীয় সরকারকে। এই পরিস্থিতিতে কলকাতায় এসে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক সহমত অত্যন্ত জরুরি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজন। পাশাপাশি এদিন এফডিআই এর হয়ে ফের সওয়াল করলেন রঙ্গরাজন। তার ব্যাখ্যা, এফডিআই এলে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ওপর তার কোনো প্রভাব পড়বে না। প্রমোটারি ঠিকাদারির সঙ্গে যুক্ত থাকলে দলীয় পদে থাকা যাবে না। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত বছর 11ই নভেম্বর নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে এভাবেই দলের নেতাকর্মীদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফের দলকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মিলন মেলা প্রাঙ্গণে হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল লোভীর দল নয়, কারো কাছ থেকে কাটমানির প্রয়োজন নেই, ছবি এঁকে নির্বাচনী খরচ তুলব। এদিনও শিল্পপতিদের আশ্বস্ত করে তিনি বলেন, রাজ্যে বিনিয়োগ করুন, কোনো সমস্যা হলে সরকার সব রকম সাহায্য করবে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভাড়া বেড়েছে বাসের। শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এবার হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু স্বস্তির বদলে চেপে বসেছে বিভ্রান্তি। শেষে ফের সংশোধন করা হয় ভাড়ার কাঠামো, কিন্তু সমস্যা যে পড়ে রয়েছে সেই তিমিরেই। এবার সেই সমস্যাই ফের একবার চরমে উঠল শনিবার। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেট এদিন জানিয়ে দিয়েছে, তারা 31শে অক্টোবর ঘোষিত বর্ধিত ভাড়াই নেবেন, সংশোধিত ভাড়া নয়। দুই সংগঠনের এই ঘোষণায় ফের একবার চরম বিভ্রান্তিতে যাত্রীরা। তাহলে কত দূর গেলে কত ভাড়া? অন্যদিকে ভাড়া নিয়ে যাত্রী কন্ডাক্টর বচসা, হাতাহাতির জেরে রাস্তায় বাস নামানো বন্ধ করে দিল জলপাইগুড়ি ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, ভাড়া পুনর্বিন্যাসের পর তার চার্ট তাদের হাতে আসেনি, সেই কারণেই তাদের পুরনো বর্ধিত ভাড়া নিতে হচ্ছে। বছর 3 আগে হাওড়ার বাসিন্দা নমিতা জয়সওয়ালের সঙ্গে বিয়ে হয় গড়িয়ার বাসিন্দা সুমন্ত সেনের। চাকরি সূত্রে পুনেতে থাকতেন সুমন্ত, নমিতা থাকতেন সল্টলেকের ফ্ল্যাটে। সুমন্তর বাবা কাজল কুমার সেনের অভিযোগ, তাঁদের পুত্রবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং গত কয়েক মাস ধরে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য সুমন্তর ওপর চাপ দিচ্ছিলেন। তাঁদের আরও দাবি, 8 তারিখ সুমন্ত ফোন করে তার বাবাকে বলেন কিছু কথা আছে, বাবার সঙ্গে দেখা করতে আসার কথাও বলেন তিনি। অভিযোগ, এরপর থেকেই আর যোগাযোগ করা যায়নি সুমন্তর সঙ্গে। একাধিক থানায় ঘুরে অবশেষে বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে সঙ্গে নিয়ে 9 তারিখ সকালে সল্টলেকের ফ্ল্যাটে আসেন কাজল কুমার সেন। দরজা ভেঙে উদ্ধার করা হয় সুমন্তর দেহ। পুত্রবধূ নমিতা এবং তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুমন্তর বাবা। সেই অভিযোগের প্রেক্ষিতেই শনিবার নমিতা এবং তার বাবা মাকে গ্রেফতার করেছে পুলিশ।